আসসালামু আলাইকুম। গ্লাস পেইন্টিংয়ের আজকের এই এপিসোডে আমি ছোট ছোট কিছু কাপ পেইন্ট করে দেখাবো। প্রথমেই ইনগ্রেডিয়েন্টগুলোর সাথে পরিচয় করিয়ে নিচ্ছি। আমি এখানে মনমার্ট অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। এগুলো হচ্ছে 36 ml এর টিউব, আর এটা হচ্ছে সাদা অ্যাক্রিলিক কালার যেটা পরিমাণে থাকছে 100 ml। তারপর একটা টুলস প্রয়োজন হবে, এটা একদমই অপশনাল। দেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রাশ। আমি এখানে 2 নং ব্রাশটা ইউজ করছি। তারপরে একটা প্লেটের মধ্যে আমি কালারটা মিক্সিং করে নিব। প্রথম দিকে আমি বেগুনি কালারটা ব্যবহার করেছিলাম। বেগুনি কালারের সাথে সামান্য একটু সাদা কালার মিক্স করে ল্যাভেন্ডার শেড এনেছি। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু এখানে কালারের সাথে একদম সামান্য পরিমাণে একটু পানি ব্যবহার করেছি, মানে তুলির সাথে যে হালকা একটু পানি আসে সেটুকুই ব্যবহার করেছি। গ্লাস পেইন্টিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে। গ্লাস পেইন্টিংটা যেহেতু আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে করছি, অ্যাক্রিলিক কালারটা খুব বেশি থিন হওয়া যাবে না, মানে একটু বেশি যদি পাতলা হয়ে যায় সেটা হবে না, সেটা গ্লাসের জন্য সুইটেবল না, কারণ গ্লাস কিন্তু কোনো ধরনের পানি অ্যাবজর্ব করে না। আর অ্যাক্রিলিক কালার হচ্ছে আপনারা যে কোনো ধরনের অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন। আপনাদের যে মনমার্ট অ্যাক্রিলিক কালারই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। অ্যাক্রিলিক কালারের মধ্যে আপনারা হচ্ছে ক্যামেল, ম্যারিজ ইত্যাদি কালার ব্যবহার করতে পারবেন। তবে বিবেচ্য বিষয় হচ্ছে আপনারা খুব বেশি পাতলা হয় এমন কোনো অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারবেন না, যেমন ফেভিক্রাইল অ্যাক্রিলিক কালার, কারণ ফেভিক্রাইলটা একটু বেশি পাতলা হয়, যেটা আসলে গ্লাসের জন্য সুইটেবল না। ফেভিক্রাইল অনেক ভালো একটা ব্র্যান্ড, বাট গ্লাসের জন্য আমি এটাকে সুইটেবল মনে করি না। এর আগে হচ্ছে আমি একবার একটু ট্রাই করেছিলাম ফেভিক্রাইল দিয়ে কাজ করার জন্য, বাট সেটা স্প্রে করার পরও স্টে করে না। বিভিন্ন ক্ষেত্রে স্টে করে, বাট এই ধরনের ছোট ছোট ফ্লোরাল পেইন্টগুলো যদি আপনি করতে যান সেক্ষেত্রে আপনার রঙটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো এখানে রঙের টেক্সচারটা থিন হওয়া যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। একটু যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে ব্রাশের দিকটা খেয়াল রাখতে হবে, না হলে এই ধরনের ফ্লোরাল পেইন্ট করা যাবে না। আর কিছু জিনিস আমি ইনভিজিবল রেখেছি, যেমন আমি এখানে পানির একটা মগ ব্যবহার করেছি, কারণ কিছুক্ষণ পরে পরে আমি ব্রাশটাকে ধুয়ে নিয়েছি। এর একটা কারণ হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত যখন আমরা একই ব্রাশ দিয়ে একই কালার বারবার ব্যবহার করি তখন হচ্ছে ব্রাশটা একটু থিক হয়ে আসে, আমাদের এই ধরনের শেপগুলো কিন্তু ঠিকমতো আসবে না, পাপড়ির শেপগুলো ঠিকমতো আসে না। তো এই জন্য কিছুক্ষণ পরে পরে ব্রাশটাকে ধুয়ে নিয়ে সুন্দর করে একটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এই জিনিসগুলো আমি স্কিপ করেছি, মানে আমি করেছি বাট আমি ভিডিওতে জিনিসগুলো দেইনি, কারণ এতে করে ভিডিও লেন্থ হচ্ছে একটু বেশি বড় হয়ে যায়। আর যেহেতু আজকে আমি 6টা জিনিসে পেইন্ট করব, সো টাইমটা একটু বেশিই লাগবে। এবার আমি সাদা অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করব। এখানে সাদা কালারটার সাথে আমি কোনো কিছু ইউজ করিনি। সাদা কালারটা একটু লাইট ছিল, মানে সামান্য একটু লাইট ছিল, যার কারণে আমি এটার সাথে কোনো ধরনের পানিও ইউজ করিনি, এটা একদম নর্মালি ইউজ করেছি। মনমার্টের আমি যে সেটটা ইউজ করি সেটা হচ্ছে মনমার্ট 24 কালারের সেট। প্রতিটা গ্লাস পেইন্ট করার পরে আমি একটু সাবধানে শুকাতে রেখে দিব, নর্মাল বাতাসে শুকাতে রেখেছি। এখানে আপনাদের কোনো ধরনের ওভেন বা একদম যে সরাসরি রোদে দিতে হবে এরকম কোনো কন্ডিশন নেই, জাস্ট নর্মাল ফ্যানের বাতাসে রেখে দিলেই হবে। ফ্যানের বাতাসও দরকার নেই, একদম খোলা জায়গা যেখানে হচ্ছে একটা গ্লাসের সাথে একটা গ্লাস ধাক্কা লাগবে না, এরকম একটা জায়গাতে রেখে দিলেই হবে। তারপর হচ্ছে যে সাদা কালারটা থেকে যায় ওটার সাথে আমি একটু ব্লু কালার মিক্স করে স্কাই ব্লু কালার করেছি। ঠিক একইভাবে প্রতিটা ফুলের শেপ কিন্তু একই রকম, একই টাইপের ফ্লোরাল পেইন্ট করছি। এভাবে আমি ঠিক 6টা গ্লাস পেইন্ট করব।
এবার ইউজ করব ইয়েলো কালার। এটা হচ্ছে একদম লাইট একটা ইয়েলো কালার। 24 পিসের সেটে সবথেকে হালকা যে হলুদ কালারটা থাকে সেটা। এগুলোর আসলে প্রতিটা নাম আছে, বাট এত নাম তো মনে থাকে না। এবার ইউজ করব ম্যাজেন্টা কালার। ম্যাজেন্টা কালার সাথে আমি একটু সাদা কালার ইউজ করেছি। আজকের সবগুলো কালারের সাথেই কিন্তু আমার সাদা কালার মিক্স করা হয়েছে, কারণ প্রতিটা কালার কম্বিনেশনই একদম লাইট ছিল। আর 24 কালারের সেটে হচ্ছে আপনারা ডিপ কালারগুলোই পাবেন, সেরকম লাইট কোনো কালার পাবে না। বাট আপনারা যদি 36 পিসের সেট অথবা 48 কালারের সেটগুলো নেন, এক্ষেত্রে কিন্তু হালকা পিঙ্ক কালার, দেন হচ্ছে ল্যাভেন্ডার কালার, এরকম কিছু কালার আপনারা পাবেন। এই হচ্ছে শুকিয়ে যাওয়ার একদিন পরের লুক। এখানে হচ্ছে আপনারা একদিন ওয়েট করার দরকার নেই, আপনারা চাইলে 4-5 ঘন্টা পরও কিন্তু কাজটা করতে পারেন।
যেহেতু আমি এখন ছোট একটা কাজ করব, এই কাজটা হচ্ছে কালার করার পরপরই করা যেত। বাট আমার যেহেতু একসাথে অনেকগুলো কাজ করতে হয়েছে, আমার হাতে টাইম ছিল না। তো আমি এখানে কালার ব্রাশের এই পিছন সাইডটা ব্যবহার করব আর ইউজ করব হলুদ কালার। জাস্ট ফুলের মাঝখানে ছোট ছোট ডট দেওয়ার জন্য। আপনারা এখানে টুথপিক ব্যবহার করতে পারেন অথবা তুলি দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। তাছাড়া কটন বাড ইউজ করতে পারেন। সবগুলো কাপে জাস্ট এভাবে ছোট ছোট করে হলুদ ফোঁটা দিয়ে নেব। ঠিক ২ দিন পরে আমি এগুলোকে ভার্নিশিং করি। আর ভার্নিশিং করার জন্য আমি আমার ঘরের বাইরে এগুলোকে নিয়ে যাই। কারণ ভার্নিশ স্প্রেটা একটু বেশি ছড়িয়ে যায়, চারপাশটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি ট্রাই করি এগুলোকে ঘরের বাইরে স্প্রে করার জন্য। আর স্প্রেটাকে একটু দূরে সরিয়ে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে করতে হবে। তাহলে কিন্তু ভালো মতো স্প্রেটা লাগবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরো অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। চাইলে সেগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।